আজ আমরা ট্রেন ভ্রমণ করব আর সেই ট্রেনে চড়ে ঘুরে আসব প্রায় 200 বছরের পুরনো প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বিস্তীর্ণ শালবন থেকে। প্রায় 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করবার পর আমাদের ট্রেন বগুড়া স্টেশনে এলো। খানিকটা ভিড় ঠেলে তড়িঘড়ি করে আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। সকাল 10টায় করতা এক্সপ্রেস আমাদের নিয়ে সজোরে এগিয়ে চলল। যাত্রার শুরুতেই রেল ক্রসিং হবে বলে আমাদের আবারও অপেক্ষা করতে হলো। তবে এই সুযোগে আমরা বন্ধুরা ভীষণ মজা করলাম। যাত্রা বিরতির শেষে আমরা আমাদের সিটে বসে পড়লাম। জনপ্রতি 160 টাকা করে শোভন চেয়ারের টিকিট ক্রয় করেছিলাম। বন্ধুদের সঙ্গে ট্রেন জার্নি করার মজাই আলাদা। পাশে বসে বাহিরের সৌন্দর্য উপভোগ করছিলাম। এখন আমরা রংপুরের কাউনিয়া তিস্তা নদীর ওপর নির্মিত রেল সেতুর উপর দিয়ে গিয়ে চলছি। বাহিরের দৃশ্যের সৌন্দর্য আমাকে মুগ্ধ করলেও এই সেতুর স্থায়িত্বকাল আমাকে টেনশনে ফেলছে। প্রায় 85 বছর আগে এই সেতুর মেয়াদ শেষ হয়ে গেলেও সংস্কারের মাধ্যমে আজও রেলগাড়ি চালাচ্ছে রেল বিভাগ। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে অন্তত 200টি ট্রেন চলাচল করে। দুপুর 2টায় লালমনিরহাটে পৌঁছে গেলাম। সেখান থেকে হাতীবান্ধা স্টেশনে পৌঁছে ভ্যানযোগে বাহিরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম নওদাবাস ইউনিয়নের 200 বছরের পুরনো শালবনটির সামনে। শুরুতেই এই বন বিভাগের অবহেলা চোখে পড়ল। নিরাপত্তার বালাই নেই বললেই চলে। পুরনো শালগাছ, সৃজন করা বেদবনে বনটিয়া ও নানা জাতের পাখির কিচিরমিচির শব্দ মানুষকে মুগ্ধ করে। লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় 43 কিলোমিটার দূরে অবস্থিত এই বনটি। বনটির সম্পর্কে তেমন প্রচার নেই, তাই শালবনের প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও ভ্রমণবিলাসী পর্যটক কম। বনটি আসলেই ভয়ঙ্কর। আমি যখন একা একাই বন্ধে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎই আমার মাথা থেকে ক্যাপ খুলে যাওয়ায় আমি ভীষণ ভয় পেয়েছিলাম। শালবনটি প্রায় 82 একর জমি নিয়ে অবস্থিত। শালবন কর্তৃপক্ষের বিশেষ অনুরোধ ও সাবধানতার কারণে আমরা বনের গভীরে প্রবেশ করিনি। তার বর্ণনা অনুযায়ী এই বনে হিংস্র প্রজাতির শিয়াল প্রায় হরহামেশা মানুষের ওপর আক্রমণ করে। যার মুখে বর্ণনা শুনছিলাম তিনি নিজেও শিয়াল দ্বারা আক্রান্ত। এই বনে সারা বছর বেত, ফুটকি সহ নানা জাতের বনফুল ফোটে। শীত মৌসুমে বনে নানা প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে। এছাড়াও বনে রয়েছে নানা প্রজাতির পাখি। বন্যপ্রাণীর মধ্যে রয়েছে শিয়াল, বনবিড়াল, বেজি, গুইসাপ ও সাপ। আমরা বন্ধুবান্ধব সহ সবাই এই বনের ভেতর ভীষণ মজা করেছি। ভ্রমণবিলাসী পর্যটক কম, যার ফলে প্রায় এখানে নগদ অর্থ, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া সহ নানা রকম ঝামেলার শিকার হন স্বল্প পর্যটকগণ। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পাশেরই একটি চা বাগানের। আপনারা আসলে অবশ্যই এই চা বাগানটিও ভ্রমণ করে যাবেন। খুব ছোট্ট পরিসরে এখানে চা উৎপাদন করা হয়। আমি চায়ের গন্ধ চা পাতাতে নিতে চলেছিলাম। গাছগুলো বেশ বড় না হলেও মোটামুটি ভালো। সারাদিনের জার্নিটা আমাদের জন্য ছিল ভীষণ রোমাঞ্চকর। জেলের মাছ ধরা দেখতে দেখতে আমরা স্টেশনের দিকে রওনা হলাম। সন্ধ্যার পর ফিরতি ট্রেন ধরে আমরা আবারও বগুড়ার উদ্দেশ্যে চলে এলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। বাই বাই।